সকাল ৯টার দিকের ঘটনা। ময়মনসিংহের তিনকোনা পুকুরপাড় এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির 4টি চাকা কিন্তু লাইনচ্যুত হয়। তারপরে প্রায় 3 ঘন্টা সময় পার হয়। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন আমরা দেখতে পেরেছি যে আসার পথে উদ্ধারকারী ট্রেনও কিন্তু লাইনচ্যুত হয়। তারপরে উদ্ধারকারী দল এসে এখানে 4টি চাকা প্রায় 3 ঘন্টা পর সেটি লাইনে তুলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শরীফ আহমেদ বিপু রয়েছেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যিনি ম্যানেজার। একটু জানতে চাইবো আসলে মূল ঘটনাটা কখন ঘটেছে এবং কিভাবে কি অবস্থায় আছে এখন। জি আসসালামু আলাইকুম। ওই দেওয়ানগঞ্জে আসার সময় 9:02 ওই লাইন ছুটতে হচ্ছে শানকিপাড়া। ওই পাওয়ার খাড়ের সামনে 2 চাকা পিছনে 2 চাকা আর কি, ঠিক আছে। ওই সাইড 2 চাকা ওই সাইড লাইন ছুটতে হয়েছে, হঠাৎ করে হয়ে গেছে। গাড়ির লাইন ছিল খুব স্লো, একদম কম টান ছিল, কিন্তু হয়ে গেছে। দুর্ভাগ্য, আসলে বলা যায় না কিভাবে হয়েছে। 9:02 ঘটনা ঘটছে আর কি শানকিপাড়ায়। এখন কি অবস্থায় আছে? এখন ইনশাল্লাহ ইঞ্জিন ঠিক হয়ে গেছে, চাকা লাগানো হয়েছে, এখন ট্রেন চলবে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট। আমরা যত জানতে পেরেছি আরেকটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে, লাইন কি ক্লিয়ার আছে কিনা বা এখন কি ঢাকা যেতে পারবে কিনা গাড়িটা? ওটা ফাতেমানগর আছে একটা লাইন চুরতে হয়ে গেছে শুনলাম, হ্যাঁ বলাকা ট্রেন, হ্যাঁ সম্ভবত হয়ে গেছে, আশা করা যায়। 1 ঘন্টার মধ্যে বলছিল হয়ে যাবে, লাইন ক্লিয়ার হয়ে যাবে। ওটা তো যাবে ময়মনসিংহ, হ্যাঁ ওয়াটারিং করা হবে, এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা শুনছিলাম ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যিনি ম্যানেজার রয়েছে তার কথা। মূলত তিনি যেটা বলছিলেন যে সকাল 9টার দিকে যখন ট্রেনটি এই জায়গাটি ক্রস করে হঠাৎ করে চাকাগুলো পড়ে যায় চাকাগুলো লাইন থেকে পড়ে যায় এবং তারপরে যেটা হয় যে এখানকার যে যাত্রী তারা চরম একটা দুর্ভোগে পড়ে, কিছুটা আতঙ্কিত ছিল। অনেক যাত্রী নেমে গিয়ে তারা বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু চলাচল শুরু করে। তারপরে উদ্ধারকারী দল আসার পর প্রায় 3 ঘন্টা চেষ্টা করে হাইড্রোলিক সহ বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে উদ্ধারকারী দল অভিযান শেষ করে এবং 4টি চাকা কিন্তু এখন লাইনে রয়েছে, যেটা এখন তারা বলছেন যে 5 মিনিটের মধ্যে তারা গাড়িটি চালাবেন, ট্রেনটি ছাড়বেন, ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি ফাতেমানগর আরেকটি ট্রেন কিন্তু বিকল হয়েছে, সেখানে সেই ট্রেনটি আটকে আছে। সুতরাং ঢাকা ময়মনসিংহ রুটে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশেপাশে আরও 4 থেকে 5টি ট্রেন ঢাকা থেকে জামালপুর রুটে কিন্তু সেগুলো আটকে রয়েছে। কখন নাগাদ আসলে ট্রেন লাইন ক্লিয়ার হবে বা ট্রেনের চলাচল স্বাভাবিক হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এখন আপাতত যেটা বোঝা যাচ্ছে যে ট্রেনটি হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে গিয়ে ময়মনসিংহের যে জং স্টেশন আছে সেখানে গিয়ে তারা হয়তো তারা দেখবে, অবজারভেশন করবেন, তারপর তারা হয়তো পুরোপুরি চলাচল শুরু করবেন। যেটা জানিয়ে রাখা প্রয়োজন যে জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যে পাওয়ার কার, মূলত একটা পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে, এতে ময়মনসিংহ জামালপুর রুটে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে যাওয়ার পথে কিন্তু রিলিফ ট্রেন এবং সেটিও কিন্তু লাইনচ্যুত হয়। এবং আজকে সকাল 9টার দিকে নগরীর যে তিনকোনা পুকুরপাড় এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে 10টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যে পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে ময়মনসিংহ স্টেশনে আউটার সিগন্যাল এলাকায় কিন্তু রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। পরে ট্রেন নগরীর এই যে তিনকোনা পাড় যে এলাকা আছে সেটি পৌঁছালে সেটি দেখা গেছে যে পরবর্তীতে যে উদ্ধারকারী দল সেটি কিন্তু তারা আসার পর এখানে এসে সেটি 3 ঘন্টার সেটি মেরামত করার চেষ্টা করে, সেখানে আসার চেষ্টা করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক বগিতেই কিন্তু যারা যাত্রী রয়েছে তারা আটকে আছে। অনেকে এখানে যাত্রীদের মধ্যে ঈদের ছুটি শেষে কিন্তু বাড়ি ফিরছিলেন অথবা বন্ধের মধ্যে তারা আসছিলেন। তো সার্বিকভাবে এমন একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী কিন্তু আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। আমাদের সঙ্গে একটু সিনিয়র রয়েছেন প্রকৌশলী, একটু কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই আসলে মূলত আজকে তো বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা এই কাজগুলো করলেন, কতটুকু সময় লাগলো এবং সেখান থেকে এখন কতটুকু সময়ের মধ্যে যেতে পারবেন? আমরা 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ রওনা দিতে পারবো আশা করি ইনশাল্লাহ। রাস্তায় আটকা আছে, কি হয়েছিল মূলত এখানে দুর্ঘটনা হয়ে গেলে এগুলো তো তদন্ত সাপেক্ষে তারপরে বলা যাবে কেন দুর্ঘটনা হলো। আমরা আপাতত মেইন লাইনটা ক্লিয়ার করে আমরা গাড়ি চলাচলের একটা সুযোগ করে দিচ্ছি আর কি। বাকিটুকু কেন হয়েছে পরে এটা তদন্ত কমিটি জানাবে। কতটুকু সময় লাগবে এটা তুলতে? আমরা তো এখানে আসছি হ্যাঁ, না এত না, আরো কম সময় লাগবে, ঘন্টাখানেক লাগে নাই। আমরা ময়মনসিংহ যে এই গাড়িগুলি ওই সামনের পোষণ যেটা গেছে ওইটার সাথে এটা অ্যাটাচ করবো, করে আমরা
ঢাকার দিকে চালাবো ইনশাল্লাহ, বাকিটুকু আল্লাহর হাতে। ধন্যবাদ। আমরা সিনিয়র একজন প্রকৌশলীর কথা শুনছিলাম। একেবারে আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়ার মধ্যে যারা উদ্ধারকারী দল ছিলেন তারা এখানে এসে এই ট্রেনটি সচল করার খুব চেষ্টা করেন এবং ট্রেনের ভেতরে যারা যাত্রী রয়েছেন তারাও আটকা রয়েছেন। তারা অনেকেই আসলে অফিসের কাজে, গুরুত্বপূর্ণ কাজে সকালের দিকে রওনা হয়েছিলেন, কিন্তু সেই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু দেখা গেছে যে তারা সেই যে কারণে দেখা গেছে যে এই যে পারছি যে সাধারণ যাত্রীরাও যেটা বলছেন যে আসলে এইভাবে এই ট্রেনটি কেন লাইনচ্যুত হলো বা হঠাৎ করে যখন এইটি লাইনচ্যুত হয় তারা কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিল এবং ভয় পেয়ে যাওয়ার কারণে তারা অনেকে দিক বিদিক নেমে গেছে এবং নেমে কিন্তু অন্য 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 পথে তারা কিন্তু অন্য পথে তারা কিন্তু যাওয়া শুরু করে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী এখানে, নারী রয়েছে, শিশু রয়েছে, অনেক যাত্রী কিন্তু বিভিন্ন বগিগুলোতে আটকে আছেন এবং যদিও কর্তৃপক্ষ যেটা বলছেন যে আরও 5 থেকে 7 মিনিট লাগতে পারে, লাগবার পর আসলে তারা ময়মনসিংহ জং স্টেশনে যাবে। আমরা যেটা আগেও বলছিলাম যে ফাতেমানগর আরেকটি ট্রেন কিন্তু সেখানে আটকা আছে, তো সেই ট্রেনটি পুরোপুরি স্বাভাবিক হলে আসলে যেটা বলা যায় যে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এখন পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ রুটে বা ঢাকা জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সেটি কিন্তু আমরা বলতে পারছি না এবং দেখতে পাচ্ছি যে 3 ঘন্টা পর চেষ্টার পর আবার এই ব্রহ্মপুত্র যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে জামালপুর থেকে ঢাকাগামী সেটি কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনটি কিন্তু চলাচলের জন্য সচল হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে দেবে এবং যাত্রীরাও চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহের যে এই যে জামালপুর থেকে ছেড়ে আসা যে বলাকা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সেটি কিন্তু এখানে লাইনচ্যুত হয় এবং 3 ঘন্টার চেষ্টার পর এই বৈরী আবহাওয়ার মধ্যে যারা ট্রেনের প্রকৌশলী রয়েছেন তারা অনেক চেষ্টা করে সেটি আবার সেই লাইনে তোলে। তো সব মিলিয়ে এখন যে পরিস্থিতি, এখন পর্যন্ত ট্রেনের চাকাগুলো লাইনে ওঠানো হয়েছে এবং একটু পরে ট্রেন যাতায়াত শুরু করবে। তবে আরেকটি জায়গায় একটু ব্যাঘাত রয়েছে, সেটি আমরা জানতে চাইব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ রয়েছেন ময়মনসিংহের বাগমারা এলাকায়। হারুন, সেখান থেকে জানাবেন সেখানকার কি অবস্থা, বা আমরা যত জানতে পেরেছি ফাতেমানগর বলাকার এক্সপ্রেস ট্রেনটি সেটিও আটকা রয়েছে, সব সার্বিক পরিস্থিতিটা কি আসলে? ধন্যবাদ ইমতিয়াজ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের আরেক সহকর্মী ইমতিয়াজ আহমেদ ছিলেন ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেল ক্রসিং এলাকায়, যেখানে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধার কাজ চলছে, সেই বিষয়ে তিনি জানাচ্ছিলেন। আমি রয়েছি বাগমারা এলাকায়। এখানে যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করার জন্য যে রিলিফ ট্রেন রওনা দিয়েছিল কেওয়াটকালী লোকোশেড থেকে, সেটি বাগমারা এলাকা রেলগেট এলাকায় কিন্তু সেই উদ্ধারকারী ট্রেনেরও একটি বগি লাইনচ্যুত হয় এবং এই যে বিশেষ যে জায়গাটিতে উদ্ধারকারী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে এটি খ্রিস্টপুর এলাকা এবং এই খ্রিস্টপুর এলাকার যে লাইনচ্যুত হয়েছে উদ্ধারকারী ট্রেনের যে বগি, সেই ঘটনাস্থলে আমরা আছি এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু যে উদ্ধারকারী ট্রেনের যে একটি বগি লাইনচ্যুত হয়েছে সেই বগিটি কিন্তু এখানেই রয়েছে এবং আমরা দেখছি যে ওই যে বগিটি লাইনচ্যুত হয়েছে এর পাশে আরেকটি বগি আছে সেটিও রয়েছে এবং এর পিছনে আরও 2-3টি বগি ছিল, সেগুলোকে কেটে নিরাপদ দূরত্বে নিয়ে যারা রেলওয়ের কর্মী রয়েছেন তারা কিন্তু সেটিকে সেখানে রেখেছেন এবং রেখে লাইন মেরামতের কাজ চলছেন। আমরা ময়মনসিংহ রেল স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ হারুন তাকেও দেখতে পাচ্ছি যে এখানে তিনি যে উদ্ধার কার্যক্রম চলছে সেটি তদারকি করছেন। তবে এখানে এটি কতক্ষণ পর্যন্ত এটি উদ্ধার হবে এটি কিন্তু স্পষ্ট করে কেউ বলতে পারছেন না এবং এই লাইনচ্যুতির ঘটনার কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেই 9টা 40 থেকে এখন পর্যন্ত এবং জামালপুর ময়মনসিংহ রুটেও কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং সেটিও কখন নাগাদ চালু হয় সেটি বলা যাচ্ছে না। যদিও আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগে ব্রহ্মপুত্র এক্সপ্রেস
ট্রেনের যে বগিটি লাইনচ্যুত হয়েছিল, যে পাওয়ার কারের 4 চাকা লাইনচ্যুত হয়েছিল, সেটি রেলওয়ের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু তারা উদ্ধার করেছে। এবং এই মুহূর্তে রেলওয়ের যে কার্যক্রম রয়েছে, রেলওয়ের যে লাইন ঠিক করার যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু চলছে এবং লাইন মেরামত হওয়ার পরেই কিন্তু সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিকে কলেজ রোড রেল ক্রসিং থেকে টেনে এনে ময়মনসিংহ রেল স্টেশনে নিয়ে আসা হবে এবং এরপরেই হয়তো কিছুক্ষণ পরেই ময়মনসিংহ জামালপুর যে রেলপথ রয়েছে সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এবং এখানে রিলিফ ট্রেনের যে বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে আছে, আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে উদ্ধারকারী ট্রেন রিলিফ ট্রেনটি কিন্তু এখানে এই বগিটি রেখেই, যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেটি রেখেই কলেজ রোড রেল ক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করতে গিয়েছে এবং সেই উদ্ধার কাজ শেষ হলে সেই রিলিফ ট্রেনটি এখানে আসবে, এসে এই যে বগি লাইনচ্যুত হয়েছে এটি উদ্ধার করবে এবং এটি উদ্ধার করার পরেই কিন্তু এই লাইন চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক হবে। তবে ময়মনসিংহের যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা চেষ্টা করছেন এই বগিটি, উদ্ধারকারী ট্রেনের বগিটি যেখানে লাইনচ্যুত হয়েছে সেটি এখানে রেখেই বিকল্প উপায়ে কিভাবে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায় সেই কাজগুলো কিন্তু তারা করছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে রেলওয়ের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু সেই লাইনটিকে কেটে অন্য একটি লাইন বিকল্প হিসাবে চালু করার চেষ্টা করছেন এবং হয়তো কিছুক্ষণ পরেই ঢাকা ময়মনসিংহ রেলপথে বিকল্পভাবে ট্রেন চলাচল শুরু হবে, এটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে রেলওয়ের কর্মীরা কিন্তু কাজ করছেন। আমরা যে বগিটির কাছাকাছি রয়েছি এবং এটার পেছনের অংশে, অর্থাৎ যে বগিটি লাইনচ্যুত হয়েছে রিলিফ ট্রেনের, সেই বগিটি কিন্তু প্রায় 2 থেকে 300 মিটার পর্যন্ত আগে লাইনচ্যুত হয় এবং এটি টেনে 200 মিটার নিয়ে আসা হয়, যার কারণে কিন্তু রেলওয়ের স্লিপার লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতিগ্রস্ত লাইনটিকে মেরামত করার জন্যেই কিন্তু এখন রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছেন। স্লিপারগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো পরিবর্তন করার চেষ্টা করছেন এবং লাইন অনেক জায়গায় বাঁকা হয়ে গেছে, সেই বাঁকা লাইন সোজা করার কাজ করছেন। এবং এখানে স্টেশন সুপার যিনি রয়েছেন এবং উদ্ধারকারী দলের কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন যে তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, তবে বৃষ্টির কারণে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে, অর্থাৎ প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই লাইন মেরামতের কাজ সেটি বন্ধ ছিল মুষলধারে বৃষ্টির কারণে। এখন বৃষ্টি কিছুটা কমেছে, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই রেলওয়ের যারা উদ্ধারকর্মী রয়েছেন তারা এখানে কাজ করছেন। এবং এই দুটি জায়গায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা দেখেছি ময়মনসিংহ রেল স্টেশনে অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন এবং ব্রহ্মপুত্র ট্রেনের যাত্রী যারা ঢাকা যাবেন তারাও আটকা পড়েছেন। পাশাপাশি বিভিন্ন ট্রেন কিন্তু বিভিন্ন ময়মনসিংহ রেল স্টেশনের দুপাশেই অপেক্ষা করছেন। আমরা জানতে পেরেছি হাওড় এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ আগে নেত্রকোনা থেকে, যেটি মোহনগঞ্জ থেকে ছেড়ে এসেছে, সেটি ময়মনসিংহ রেল লাইনে প্রবেশ করেছে এবং এই ঢাকার রেল লাইনটি যখন স্বাভাবিক হবে তখন সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এবং ফাতেমানগর এবং আউলিয়ানগর দুটি স্টেশনে একটি জামালপুরের দেওয়ানগঞ্জগামী এবং আরেকটি নেত্রকোনার জারিয়াগামী দুটি কমিউটার ট্রেন সেটি আটকা পড়েছে এবং সেই দুটি ট্রেনের যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারাও বুঝতে পারছেন না যে আসলে কখন এই লাইন সচল হবে এবং তারা তাদের যে গন্তব্য সেটি পৌঁছতে পারবেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তারা দুটি লাইন সচল করতে সক্ষম হবেন এবং সে লক্ষ্যেই তারা কাজ করছেন। এবং আর এখানে যে রিলিফ ট্রেনের যে বগিটি রয়েছে সেই বগিটি উদ্ধারের যে কাজ সেটি কিন্তু এখনও শুরু হয়নি। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারের পর সেই ট্রেনটি ময়মনসিংহ রেল স্টেশনে নিয়ে আসার পর এখানে রিলিফ ট্রেন আবার এই রিলিফ ট্রেনের যে বগি লাইনচ্যুত হয়েছে সেখানে আসবে, আসার পর কিন্তু এখানে সেই বগিটি উদ্ধার কাজ শুরু হবে এবং এই বগিটি উদ্ধারের পরেই কিন্তু ঢাকা ময়মনসিংহ রেলপথে পুরোপুরিভাবে যে ট্রেন চলাচল সেটি শুরু হবে। এবং যারা যাত্রী রয়েছেন তারা আশা করছেন যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি করা হয় এবং যাত্রীরা একটি অভিযোগ করেছেন যে এই লাইনগুলোতে প্রায় সময় যে ট্রেনের বগি লাইনচ্যুত হয় এবং এই লাইনচ্যুত হওয়ার কারণে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েন এবং এই
দুর্ভোগ লাঘবের জন্য এই অঞ্চলের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে যেন জরুরিভাবে মেরামত করা হয়। এবং আমরাও যেটি দেখতে পাচ্ছি যে এই লাইনগুলো কিন্তু একেবারে প্রায় মাটির নিচে দেবে যাওয়ার মতো অবস্থায় রয়েছে, অনেক নিচু হয়ে গিয়েছে, পাথর নেই, অনেকগুলো স্লিপার আমরা দেখেছি যে ভেঙে গেছে এবং এই স্লিপারগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্লিপার পরিবর্তন, লাইনের উন্নয়ন না করা পর্যন্ত কিন্তু এই অঞ্চলে যে সমস্যাগুলো হচ্ছে সেটি সমাধান হবে না। তো সব মিলিয়ে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে উদ্ধার তৎপরতা চলছে, কিছুক্ষণ পরেই হয়তো ট্রেন চলাচল শুরু হবে, লাইনগুলো মেরামতের কাজ চলছে, সেই লাইনগুলো মেরামত হয়ে গেলেই দুটি রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। থ্যাংক ইউ।